সরকার শপথ না নিলে নিজেই মেয়রের দায়িত্ব নেবেন, ইশরাক হোসেনের হুঁশিয়ারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের অনুমতি না দিলে নিজ উদ্যোগেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মেয়র নির্বাচিত প্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার গুলিস্তানে নগর ভবনের সামনে দলীয় কর্মীদের আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইশরাক হোসেন বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় বিশ্বাসী, তবে সরকার যদি অযথা বিলম্ব করে তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসব। তিনি আরও জানান, সরকার ইচ্ছাকৃতভাবে শপথ গ্রহণের প্রক্রিয়ায় বিলম্ব করছে এবং আদালতের রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করছে না। তার দাবি, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ। ইশরাক হোসেন বলেন, সরকার ও তাদের কিছু উপদেষ্টা রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে পরিস্থিতিকে জটিল করে তুলছে। জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে শপথ না করিয়ে তার গণতন্ত্রকে অবমাননা করছে। সাম্প্রতিক এই দাবিকে কেন্দ্র করে প্রায় 3 সপ্তাহ ধরে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক ও তার সমর্থকেরা, যার ফলে ডিএসসিসির স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। তবে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আন্দোলনের কৌশল কিছুটা নমনীয় করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বলেন, আমরা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি, যাদের ভূমিকা আমরা গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করি, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, এর আগে ইশরাক হোসেন ও তার অনুসারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরে নগর ভবনে অবস্থান নেন। তারা দাবি করছেন, শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে সরকার জনগণের রায়ের অবমূল্যায়ন করছে।